ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের অঙ্ক প্রশ্নপত্র। ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট ম্যাথমেটিক্স মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন পেপার। দেখো মডেল প্রশ্নপত্র, এই প্রশ্নগুলো রয়েছে প্রথম পরীক্ষায়। তোমাদের অঙ্কের নাম্বার থাকবে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে 5টি প্রশ্ন। 5 নাম্বার, একের 1 নাম্বার, দুটি মূলত সংখ্যার মধ্যে অপশনে দেখো আছে কোনো মূলত সংখ্যা নেই, একটি মাত্র মূলত সংখ্যা আছে, অসংখ্য মূলত সংখ্যা আছে, কোনো মূলত সংখ্যা নেই। দেখো দুটি মূলত সংখ্যার মধ্যে কিন্তু হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অর্থাৎ অসংখ্য কিন্তু আমরা মূলত কী বলবো এক্ষেত্রে অসংখ্য কিন্তু আমরা মূলত সংখ্যা পেতে পারি, যার কোনো ডিফাইন আমরা করতে পারবো না, অর্থাৎ ইনফিনিটি নাম্বারস। তো এখানে অপশন নাম্বার সি অসংখ্য মূলত সংখ্যা আছে, অর্থাৎ অসংখ্য আমরা যেখানে চিন্তা করতে পারি। এবার নেক্সট আছে 2 নাম্বার, যে দেখো 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 × 5 টু দি পাওয়ার x = 500 হলে x টু দি পাওয়ার x এর মান কত? খুবই সিম্পলভাবে আমরা করব। তোমাদের চ্যাপ্টার 2 এবং তোমাদের চ্যাপ্টার 2 কিন্তু খুব সহজ নিয়মে করে দিয়েছে, অবশ্যই খেয়াল করবে। তো এখানে 4 × 5 টু দি পাওয়ার x, এটা দেখো এই 500টাকে আমরা এইভাবে ভাঙতে পারি। দেখো 4 × 125, রাইট? তো 4 × 125 এক্ষেত্রে আমরা লিখতে পারি। তো দেখো এই ক্ষেত্রে 125 মানে কী হবে, দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করো এই 4 কাটা যাবে। তো দেখো 5 টু দি পাওয়ার x = আমরা লিখতে পারি 125 মানে কি 125 মানে দেখো 5 × 5 × 5, তাই 3টা 5, তাই না? তাহলে দেখো 5 টু দি পাওয়ার কিউব লিখবো। এবার দেখো সিমিলার পার্ট, অর্থাৎ এই যে 5 এবং এই 5টাকে বাদ দাও, সিমিলার পার্ট ঢেকে দিলাম, তাহলে উপরে কী থাকছে আমাদের x, এখানে থাকছে কত 3, বাস দিস ইজ সলিউশন। তাই তো না, এটা তো সলিউশন না, এখানে x = 3 আসছে, কিন্তু কোশ্চেন আমাদের বলছে দেখো x টু দি পাওয়ার x, এটা কিন্তু আমরা অনেক সময় তাড়াহুড়া করে চলে আসে, এটা করা যাবে না। x টু দি পাওয়ার x বলেছে, তাই না? তাহলে আমরা এখানে x বলতে কত 3, 3 উপর লিখবো 3, তাহলে দেখো 3 × 3 × 3, অর্থাৎ 3 × 3 = 9, 3 9 27, 27 হবে সলিউশন। তাই অবশ্যই খেয়াল করে কিন্তু পরীক্ষাটা দিবে, হ্যাঁ খেয়াল করবা কিন্তু। দেখো x টু দি পাওয়ার x, আমি কিন্তু এক্ষেত্রে x টু দি পাওয়ার x খেয়াল করছিলাম না। তো দেখো আমাদের x টু দি পাওয়ার x, x এর মান বলেন, x টু দি পাওয়ার x এর মান কত আছে 27। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্ন। সলিউশন করাই আছে এখানে, যাই হোক। তারপর দেখো 3 নম্বর বলছে যদি x, 4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে x এর মানটা কত? তো ভেরি সিম্পল ম্যাথামেটিক্স, চলো করে ফেলি। তো প্রথমত রুট ওভার এই ফর্মটা লিখবো আমরা ডিস্টেন্স বের করার। তাহলে x থেকে মূল বিন্দু বলছে, তাই তো x - 0 হয়ে যাবে। মূল বিন্দুর স্থানাঙ্ক কী হয় 0,0 হয়, তাই তো? মূল বিন্দুটা কি দেখো এই যে সেন্টার যে পয়েন্টটা 0,0 যেটা, সেটা হচ্ছে মূল বিন্দু পড়ে। এটা একটা স্কোয়ার হবে, আর এদিকে আসবে 4 - 0, এটার স্কোয়ার আসবে, এটাই কস্ট কিন্তু আমাদের দেওয়া আছে 5 স্কোয়ার, রাইট? তো এইবার আমরা যদি স্কোয়ার উঠাই দিই তাহলে x স্কোয়ার হচ্ছে, আর এদিকে 4 স্কোয়ার হবে, আর এই রুট ওভারটা ওইদিকে চলে গেলে পরে আমাদের এটা অনলি 5, হ্যাঁ নট স্কোয়ার। যখন আমরা রুট ওভারটা উঠিয়ে দেবো তাহলে এটা কী হবে, এই রুট ওভারটা এদিকে চলে আসলে কিন্তু 5 এর স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে x স্কোয়ার হচ্ছে আমাদের এদিকে 5 5 কত 25, আর 4 4 কত 16, বিয়োগ করো, তাহলে এদিকে আসছে আমাদের 9। তাহলে x স্কোয়ার কত আছে 9, 9 মানে কি 3 স্কোয়ার, তাই তো? তাহলে আমাদের 3 স্কোয়ার আছে এখানে, তাহলে x আমরা বলতে পারি 3, বাস সেটা কিন্তু প্লাস মাইনাস দুটো ফর্মই হবে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। চলে আসছি নেক্সট প্রশ্নতে। দেখো 4x + 3y = 25 এবং বলেছে দেখো 5x - 20y 2y = 14 সমীকরণের সমাধান। তো সমাধান করতে হবে, এটা করবা। দেখো x = 4 এবং y = 3 আসবে। এবার 5 নাম্বার x² + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালার x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মানটা কত হবে? এই তোমাদের 7.1, 7.2, 7.3 এবং 7.4 এই 4টে চ্যাপ্টার কিন্তু কমপ্লিট সলিউশন করা আছে, অবশ্যই খেয়াল করবে, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন হয়। দেখো এখানে x + 2 বলছে কি বিভাজ্য হলে কী হবে, x + 2 এই সমীকরণ অনুসারে 0 হয়ে যাবে, তাহলে x = -2 আসছে। এইবার এই যে সমীকরণটা আছে এটা f(x) আমরা ধরি, তাই তো? f(x) কী আছে আমাদের, দেখো x স্কোয়ার আছে, প্লাস 6x² প্লাস লিখবো 4x প্লাস লিখবো কী বলো তো, k। তো এই পার্টটা যেহেতু বিভাজ্য বলছে তাহলে এই পার্টটা অবশ্যই 0 কখন হবে বলো তো, যখন আমরা এই মানটা বসাবো। কোন মানটা? দেখো f(2) বসাবো, কোথা থেকে পেলাম, এই দেখো এই যে f(2), তো -2 বসাবো, তাহলে -2 বসালে এখানে কী আসবে, দেখো -2 এর কী আসবে, স্কোয়ার আসবে, প্লাস আসবে দেখো 6, এখানে এটা সম্ভবত কিউব হবে। তো যাই হোক এটা কিউব আসছে, তারপরে দেখো এখানে আসছে 6x আসবে, তো 6x² বলতে এখানে পার্টটা দেখো -2 এর স্কোয়ার হবে, 4 ইন্টু আসবে -2 প্লাস আসবে k, এই টোটাল পার্টটা হয়ে যাবে 0। এখান থেকে সলিউশন বের করবো, দেখো k এর মানটা আমাদের নির্দিষ্ট একটা মান চলে আসবে, তো দেখবা k এর মান -8 চলে আসবে। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্নতে 2 এর। দেখো বলেছে 3 × 27 টু দি পাওয়ার x = 9x টু দি পাওয়ার 4 হলে x এর মান কত হবে? তোমাদের এটা সম্ভবত 2 নম্বর চ্যাপ্টারের অঙ্ক এবং 2 নম্বর চ্যাপ্টার কমপ্লিট সলিউশন করা আছে, অবশ্যই দেখবা। ওকে, চলো আমরা এটা করে দেখো 3 আর 27 মানে কি, দেখো 3 3 9, 3 9 27, অর্থাৎ 3 কিউব হয়, তাহলে 3 টু দি পাওয়ার 3x লিখবো। আর এদিকে দেখো 3 স্কোয়ার, তাই তো 3 3 9, তাহলে x + 4 এই পার্টটা আমাদের রয়ে গেল। তাহলে বাদই আমরা লিখতে পারি, বা এটাকে ভেঙে লিখলেও হয়, খারাপ হয় না। তাহলে চলো ভেঙে এইভাবে করি, দেখো 3x প্লাস এখানে 3 আছে কটা, একটা, এই যে একটা 3, তার জন্য 1 প্লাস করে দিলাম এখানে,
আর 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 দ্বিগুণ হবে 8। দেখো এটা সেম, তো বেস সেম জিনিস, যেহেতু বেসগুলো সেম তো ছেড়ে দিলাম এটা। তাহলে আমাদের এখানে যে পার্টটা আছে 3x প্লাস 1 এটা লিখলাম, আর এদিকে 2x প্লাস 8 এটা লিখে ফেললাম। তাহলে বাদই লিখবো, দেখো 3x এর থেকে -2x করলাম, এদিকে 8 এর থেকে আমরা 1 করব। তাহলে এখানে x বিয়োগ করলে আমাদের শুধু একটা x থাকবে, আর এখান থেকে 7 চলে আসবে। দিস ইজ সলিউশন। দেখো এগুলো কিন্তু কমপ্লিটলি খুব সুন্দর করে বোঝানো আছে, যাও পেয়ে যাবে ভিডিওগুলো চ্যাপ্টার ওয়াইজ। তো পরীক্ষার টাইম আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করবো, কারণ অনেক বড় হয়ে যাবে না তো ভিডিওটা। 2 নম্বর দেখো 6,8 বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব ও y অক্ষ থেকে দূরত্ব কতটা লিখি। সলিউশনটা বেরোবে, দেখো x অক্ষ থেকে 8 এবং y অক্ষ থেকে দূরত্ব হবে 6 একক। একদম সিম্পলভাবে অ্যানালাইসিস করো। দেখো এখানে একটা আছে কত, দেখো 6, তাহলে একটা অ্যান্সার 6 আসবে, একটা আছে 8। তো এই x অক্ষ y অক্ষ থেকে আমাদের কত হবে, একটা 6 হবে, একটা 8। একটা দূরত্ব 6 হচ্ছে, একটা দূরত্ব হচ্ছে 8। অর্থাৎ এই ক্ষেত্রে বলতে পারি যে এক্সটা হচ্ছে এই যে এই পয়েন্টটা 8, আর ওয়াইটা হচ্ছে কি 6 পয়েন্ট, এটা বাস হয়ে গেল। এটা চলে আসছে নেক্সট। এফ অফ এক্স ইকস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবং এফ জিরো ইকস টু 2, F1 ইকস টু 1 এবং F4 ইকস টু 6 হলে এ বি সির মান নির্ণয় করতে বলছে। তো দেখো এর মান হবে 2/3, বি এর মান -5/3 এবং সির মান 2 হবে। এবার উৎপাদকে বিশ্লেষণ করো, a মাইনাস বি কিউ প্লাস বলছে বি মাইনাস সি কিউ প্লাস সি মাইনাস এ কিউ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সলিউশন আমরা a মাইনাস বি, এই চ্যাপ্টারটা 8.5 সম্ভবত, সম্পূর্ণটা করে দেওয়া আছে, অবশ্যই খেয়াল করো। 8.4 কে 8.5 চ্যাপ্টারের অঙ্ক সম্ভবত। দেখো এইভাবে আমরা সলিউশন করতে পারি। চলে আসছে নেক্সটে 3 নম্বরে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকের জন্য 3 মার্কস করে দিলাম। দেখে নাও এই প্রশ্নগুলো রয়েছে, অবশ্যই ট্রাই করো, সলভ করো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, পরীক্ষার আগে, অঙ্ক পরীক্ষার আগে নিজের মাথার আগে যতটা পারবে ঠান্ডা রাখবা, কারণ একটা কথা হচ্ছে কি, ঠান্ডা মস্তিষ্কই আমরা এগুলো সলভ করতে পারবো। তার জন্য খুব নিজেকে নিজের মধ্যে এই কথাটা বলবা যে আমি যেহেতু অঙ্ক প্র্যাকটিস করেছি তো আমি পারবো। একদম রিল্যাক্স, ঠান্ডা মাথায় সলভ করবা, দেখবা সব হয়ে যাবে। বুঝতে পারলে? তো অঙ্কে যে প্রশ্ন আসুক, যেহেতু তুমি সূত্র জানো, প্র্যাকটিস করেছো, আননোন অঙ্ক, কথা হচ্ছে কমন কি আসবে না, কমন ক্লাস 9-এ পড়ো তুমি, কমনের আশা করো না। কিছু অঙ্ক হয়তো কমন আসবে, আর বেশিরভাগটাই হয়তো কমন আসবে না। তো তখন সেই ক্ষেত্রে কী করবে, তুমি যেহেতু সূত্র জানো, প্র্যাকটিস করেছো, ধৈর্য ধরে ধীরে ধীরে প্র্যাকটিস করবা, আর ধীরে ধীরে কমপ্লিট করবা। ঠিক আছে, ঠান্ডা মাথায় অঙ্কগুলো করবা, দেখবা হয়ে যাবে। সেই তো যেতে যে ঠান্ডা মাথায় থেকে পরিশ্রমটা করে, নার্ভাস হবা না, একদম রিল্যাক্সে থাকবা, যা আসছে চেষ্টা করো, দেখবা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো আমি উপপাদ্য দিলাম তোমাদের, এই উপপাদ্যটা 75 পেজের, আর একটা উপপাদ্য 77, অবশ্যই এগুলো প্র্যাকটিস করো। ওকে, বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম। খুব ভালোভাবে পরীক্ষা দিও, আর যেটা বললাম পরীক্ষার হলে কিন্তু নিজেকে ঠান্ডা রাখবা, একদম স্থির মনে ভাববা, ঠান্ডা মাথায় ভাববা, দেখবা হয়ে যাবে। ওকে, আত্মবিশ্বাসে থাকো, রিল্যাক্স, হবেই হবে। হাতের মুঠো শক্ত করো, ঠান্ডা মাথায়, সব হবে রিল্যাক্সে। ওকে, বেস্ট অফ লাক।